নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি নিয়ে নিয়েছি একদম কচি একটা ইঁচড়। তো বাজার থেকে ইঁচড় নিয়ে আসা হয়েছিল। তো ইঁচড়টা ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি। দেখুন, একদম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। তো ইঁচড়টা ছাড়ানোর সময় হাতে একটু সরষের তেল নিয়ে নেবেন। আমিও নিয়ে নিয়েছিলাম। ইঁচড়টাকে দিয়ে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। দেখুন, ছোটো ছোটো পিস করে একদম কচি ইঁচড়টা। তো ইঁচড়টা ছাড়িয়ে ধুয়ে জলে পরিষ্কার করে আমি লবণ আর হলুদ দিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট মতো, তো যাতে কষটা ভালো করে বেরিয়ে যায়। দেখুন বন্ধুরা, একদম পরিষ্কার হয়ে গেছে। আর নিয়ে নিয়েছি সাথে বন্ধুরা কুচো চিংড়ি। তো ইঁচড় চিংড়ির জন্য আমি নিয়ে নিয়েছি কুচো চিংড়ি। তো কুচো চিংড়িটাকে আমি ভালো করে আগে বাড়ি থেকে আনার পর ধুয়ে পরিষ্কার করে জল দিয়ে আমি এটাকে লবণ চচ্চড়ি করে রেখেছিলাম। তো লবণ চচ্চড়িটা আমি কিরম করে করেছিলাম আপনাদের বলে দিই বন্ধুরা। তো লবণ চচ্চড়িটা আমি কড়ার মধ্যে মাছটা দিয়ে হাফ চামচ মতো লবণ আর হাফ কাপ মতো জল দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম। আমি কিন্তু তেল দিইনি। নাড়িয়ে নিয়ে 5 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। রাখার পর ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন বন্ধুরা নিয়েছি বাটির মধ্যে। এটা এবার আমি রান্না করব। তো আসুন বন্ধুরা, দেখে নেবেন কীভাবে রান্নাটা করবেন। বন্ধুরা, এঁচড়টা আমি একটা কুকার নিয়েছি। কুকারের মধ্যে এঁচড়টা সেদ্ধ করে নেবো। তো এঁচড়টাকে আমি ধুয়ে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, একদম পরিষ্কার হয়ে দেখুন কষটা বেরিয়ে গেছে। এই জলটা আমি ফেলে দেব। তো বন্ধুরা, আমি জল দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। আর দিয়ে দেবো এর মধ্যে আমি লবণ, 1 চামচ মতো লবণ দিয়ে দিয়েছি। আর দেবো সর্ষের তেল। বন্ধুরা, যখন এঁচড় সেদ্ধ করবেন একটু সর্ষের তেল দিয়ে দেবেন। সর্ষের তেলটা দিলে বন্ধুরা এঁচড়টা খুব গলে যাবে না, বেশ গায়ের মধ্যে লাগা লাগা হয়ে যাবে না, ঝরঝরে থাকবে এঁচড়টা। বন্ধুরা, আমি কিন্তু বেশি সিটি দেবো না, দুটো দিলেই আমার হয়ে যাবে এঁচড়টা সেদ্ধ। এঁচড়টা খুব বেশি সেদ্ধ করবো না। বন্ধুরা, এঁচড়টা সেদ্ধ হচ্ছে। এর মধ্যে আমি মশলা বানিয়ে নেবো একটা শুকনো খোলায়। তো বন্ধুরা, আমি কিছু গোটা মশলা নিয়েছি। দেখুন বন্ধুরা, আপনাদের দেখিয়ে দিই কী কী নিয়ে নিয়েছি। তো গোটা মশলা নিয়েছি মৌরি 1 চামচ, ধনে 1 চামচ, জিরে 1 চামচ, কালো মরিচ, আর নিয়েছি দারচিনি, লং, এলাইচি, আর নিচে একটা শুকনো লঙ্কা। তো এটা আমি শুকনো খোলায় ভেজে নেবো বন্ধুরা। কড়া আঁচ উঠে গেছে, তো কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। মশলা থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। মশলাটা তুলে দিচ্ছি। মশলাটা এবার ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হয়ে গেলে আমি তুলে দেবো। বন্ধুরা, এবার আমি দিয়ে দেবো কড়ার মধ্যে সর্ষের তেল। কড়ার মধ্যে দিয়েছি সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেবো। বন্ধুরা, কড়া তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিচ্ছি আমি লবণ 1 চামচ মতো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ। এবার দিয়ে দিচ্ছি আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো। ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি, ইঁচড়ের সাইজে পিস করে কেটে নিয়েছি।
চালটা খুব ভালো করে ভেজে নেবো লাল লাল করে। চালটা ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। তো এই আলু ভাজা তেলের মধ্যে আমি মাছগুলোকে ভেজে নেবো। দুটো সিটি হয়ে গেছে, গ্যাস অফ করে দিচ্ছি। বন্ধুরা মাছটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি, মাছটা তুলে নিচ্ছি। ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। বন্ধুরা দুটো সেদ্ধ হয়ে গেছে, সেটা আমি দেখি। দেখুন বন্ধুরা এঁচোড়টা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখুন নেমে যাচ্ছে। আর একটা দেখুন গায়ে গায়ে লেগে যায়নি, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তো আমি যেভাবে সেদ্ধ করলাম আপনারা ঠিক এইভাবেই সেদ্ধ করে নেবেন। বন্ধুরা মাছ ভাজার তেলের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দেবো। তো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ। এবার এগুলো কিছুটা ভালো করে ভেজে নিয়েছি, কিছুটা তুলে নেব। বন্ধুরা এবার দিচ্ছি পরবর্তী সরষের তেল, ছোট ভাজা হয়ে গেছে। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। দেখুন বন্ধুরা আমি কী কী নিয়েছি। 1 চামচ 5 ফোড়ন, 1 চামচ রাঁধুনি, আর নিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এটাই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নেব।
বন্ধুরা টমেটো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, ওপর থেকে খুব সুন্দর একটা মিষ্টি ভাবে হয়ে গেছে। তো আমি দুটো মাঝারি সাইজে পেঁয়াজ নিয়েছি, কেটে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো মধ্যে টমেটো একটা সাইজে টমেটো নিয়েছি, টমেটো টমেটোর যেহেতু বেশি তো তার জন্য আমি একটা দিয়েছি ছোটো সাইজে। পেঁয়াজটা ভাজা হচ্ছে বন্ধুরা, ততক্ষণ আমি শুকনো খোলায় ভেজে রেখেছিলাম যে মশলাটা, এটা আমি গুঁড়ো করে দেবো। পেঁয়াজ টমেটো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এদিকে আমি শুকনো খোলায় মশলাটা গুঁড়ো করে নিয়েছি। এবার দিয়ে দেবো বন্ধুরা নতুন আদা রসুন বাটা, আমার 4 চামচ মতো আদা রসুন বাটা আছে। আদা রসুন বাটাটা আমি দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে দিয়ে দেবো। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, আদা রসুনটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো শুকনো খোলায় ভেজে রাখা মশলাটা। ভেজে রাখা মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো 2 মিনিট মতো। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ। ভালো করে মশলাটা কষিয়ে নেবো হবে। মশলাটা কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে জল। জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে ফুটিয়ে নেবো। মশলাটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি 2 চামচ মতো টমেটো সস। টমেটো সসটা দিয়ে আরও 1 মিনিট মতো ফুটিয়ে দেবো। টমেটো সসটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি, নেড়ে চেড়ে তবে এবার দিয়ে দিচ্ছি এঁচোড়। এঁচোড়ের সাথে দিয়ে দেবো আমি ভেজে রাখা সাবান। আলু দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো, 3-4 মিনিট মতন কষিয়ে নেবো। বন্ধুরা 3-4 মিনিট মতন কষিয়ে নিয়েছি, মধ্যে বন্ধুরা এবার আমি দিয়ে দিচ্ছি মধ্যে জল। জল দিয়ে দিয়েছি, জল দিয়ে ফুটতে দেবো। বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো।
চিংড়ি মাছটা দিয়ে নাড়িয়ে নেবো। এবার নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। একটা থালা 15 মিনিট পর্যন্ত ফুটিয়ে নেবো। বন্ধুরা 15 মিনিট মতো হয়ে গেছে। তো এবার ঢাকা দিয়ে এরকম বন্ধুরা খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে। একদম গামাখো হয়েছে। আলু খুব ভালো হয়েছে। এটারও খুব ভালোভাবে ফুটে গেছে। বন্ধুরা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো ঘি। ঘিটা দিয়ে ঘিটা দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার উপর থেকে ছড়িয়ে দেবো কাস্তুরি মেথি। কাস্তুরি মেথিটা আমি হাত দিয়ে একটু বসে এভাবে ছড়িয়ে দিচ্ছি উপর থেকে। নাড়াচাড়া করে দিচ্ছি। তো বন্ধুরা আপনারা দেখে বুঝতে পারছেন রান্নাটা একদম গামাখো করেছি। খুব বেশি রসটা শুকিয়ে নিয়ে আপনারা ঠিক এভাবেই নামাবেন। আমি যেভাবে রান্নাটা করে নিচ্ছি। তো বন্ধুরা আপনারা দেখলেন আমি কীভাবে বানালাম কুচো চিংড়ি মাছ দিয়ে এঁচোড় চিংড়ি। তো আপনারা ঠিক এভাবে বাড়িতে বানাবেন, বানিয়ে খাবেন, বাড়ির সকলকে খাওয়াবেন। আর আমার কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনাদের কেমন লেগেছে। আমার রেসিপি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটিকে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। ধন্যবাদ বন্ধুরা। বন্ধুরা রান্নাটা একদম রেডি। তো এবার গ্যাসটা অফ করে দিচ্ছি।